নমস্কার, নন্দিনী সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। সকালবেলা আজকে ডাস্টিং দিয়ে ভিডিওটি স্টার্ট করলাম। প্রথমে মেয়ের এই ঘরের যে বই রাখার ওয়ার্ড্রপটা পরিষ্কার করে নিচ্ছি। ঘরের যেই জায়গাগুলো দেখবেন ওপেন থাকে একদিনের মধ্যেই কেমন ধুলো পড়ে যায়। জানালা দরজা আটকানো থাকলেও যা অবস্থা, খোলা থাকলেও দেখি একই অবস্থা। তাই একদিন পর পর এই সমস্ত জিনিসগুলো ডাস্টিং করতেই হয়। আর এখানে খুব বেশি কিছু থাকে না। এদিকে আজকে ঘুম থেকে উঠেছি প্রায় সকাল 6টার সময়। স্নান করা, সকালে ডিটক্স ওয়াটার খাওয়া সব কিছুই কমপ্লিট। ব্যালকনিতে গাছগুলোতেও জল দিয়ে দিয়েছি। হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে আর মেয়ে দেখছি ঘুম থেকে উঠে গেছে, তাই আগে ওর ঘরটা ঝটপট করে পরিষ্কার করে নিচ্ছি। ওয়ার্ড্রপটার ভেতরের বইগুলো কিছুই সেভাবে গোছাতে হবে না, ওই ওপরটাই একটু পরিষ্কার করে নিচ্ছি। আর রোজ দিন তো সব কিছু সরিয়ে পরিষ্কার করা হয় না। যাই হোক, আমি এদিকে কাজ করছি আর সোনা ওদিকে ওর ব্রেকফাস্টটা নিয়ে নিচ্ছে। আমি ডিম সিদ্ধ করেই রেখেছি, ও শুধু কফিটা বানিয়ে কলা, ড্রাই ফ্রুটস আর একটা ডিম সিদ্ধ দিয়ে খাবারটা নিয়ে নেবে। যতই হাতে কাজ থাকুক না কেন, প্রতিদিন সকালের খাবারটা আমি না দিলে নাকি ওর ভালো লাগে না। এমন কিছুই না যে রান্না করা খাবার নিতে হবে বা বুঝতে পারছে না কি নেবে। ওই কফি, কলা, ডিম সিদ্ধ, খেজুর এইসব তাও ওই রেগুলার আমিই দিই। আবার মাঝে মাঝে একা নেওয়ার অভ্যাসটা না থাকা ভালো। তবে আমার লাগে 5 মিনিট, ওর লাগে 15 মিনিট, তাই চেষ্টা করি আমি দেওয়ার। একটা চামচ হোক বা কাপ হোক বা প্লেট, যেটাই নেবে ভালো করে ধুয়ে তারপরে ইউজ করবে। হয়তো আমি মেজে ধুয়ে সবেমাত্র গুছিয়ে রেখেছি, তাও ধুয়ে ইউজ করবে। কি আর বলবো, একদিকে অভ্যাসটা ভালো, তবে ওই তাড়াহুড়োর সময় না সব সময় হয়ে ওঠে না, আর দেরিও হয়ে যায়। সাধারণত একটু খাবার নিতেই যদি 10-15 মিনিট লাগে, তাহলে বলুন কি করে হয়? হাত ধোবে সেটাও অনেকক্ষণ ধরে, মানে আমি যতটা না পরিষ্কার, আমার থেকে বেশি পরিষ্কার। যাই হোক, এদিকে এই যে এই ঘরের ওয়ার্ড্রপটা পরিষ্কার করে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর আজকে না অনেক কিছু কাচাকাচি করার আছে, তাই ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি। এই গরমের মধ্যে যত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করা যায়। সকাল থেকে শুরু হয় ওই একটানা গরম, সারাদিন বিকেলবেলা এবং কি রাতেও এই গরম চলতেই থাকে। যাই হোক, এই গরমে যতটা কাজ না করলে না হয় ততটাই করা ভালো। হোক না সে সংসারের কাজ, তাও কিন্তু সেটা অনেক কাজ। এই গরমে একটানা কাজ করতে থাকলে শরীর অসুস্থ হয়ে পড়বে, তাই একটু কম কাজ করলে কোনো ক্ষতি নেই। শরীর সুস্থ থাকলে রোজ দিনই কাজ করা যাবে। আর কাজের বেশি প্রেশার নিলে পরে 2 দিন খাটার পর দেখা যাবে আবার 2 দিন শরীর অসুস্থ হয়ে পড়ে আছি, তখন কিন্তু আর কিছুই করা সম্ভব হবে না। তার থেকে ভালো অল্প অল্প করে কাজ করা, যাতে শরীরটা সুস্থ থাকে। এই গরমে অনেকেরই দেখা যায় যে মাথা ঘোরে, বিশেষ করে এই গরমে প্রেশারটা খুব বেড়ে যায়। এদিকে ওয়াশিং মেশিনে বেশ কিছু জামা কাপড় কাচতে দিয়ে এই ঘরে হালকা একটু ঝুল পড়েছে, অল্প থাকতেই সেটা পরিষ্কার করে নিচ্ছি। এই ঘরে কাজ করতে করতে ওই ওয়াশিং মেশিনে দুবারে সব জামা কাপড়গুলো কেচে নেব। তারপর ভাবছি যে ছাদেই আজকে সব জামা কাপড় মেলে দেব। এত জামা কাপড় ব্যালকনিতে মেলার জায়গা নেই, আর মেলা গেলেও ওই কুঁচকে থাকবে। এই ঘরটার বেড কাভারটা চেঞ্জ করব, তাই ভাবলাম যে একবারে হালকা ঝুলটা পরিষ্কার করে নিই। এই ঘরের বেড কাভার ওই মাসে 2 বার চেঞ্জ করি, কারণ আগেও বলেছি যে এই ঘরের বিছানাটা শুধু আমিই ইউজ করি। আর যা গরম পড়েছে, একদমই এই ঘরে থাকা হয় না। যাই হোক, বেড কাভারটাও চেঞ্জ করে নিচ্ছি। তবে আজকে আর কাচবো না, অনেক জামা কাপড় হয়ে গেছে, নেক্সট দিন কেচে নেব। আর শুধু কাচলেই তো হলো না বলুন, সেগুলো মেলা, তারপর গোছানো, সেটাও একটা বড় কাজ। এদিকে জয়িতা মিত্র আমাকে লিখেছে, তুমি এরকমই থেকো, কাজ করো নিখুঁত। থ্যাংক ইউ আমার কাজগুলো এত ভালো লাগার জন্য। আর চেষ্টা তো করি যে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজগুলো করতে, তবে সবসময় না আবার হয়ে ওঠে না। আর লিখেছ যে তুমি এরকমই থেকো, এইরকম মানেটা ঠিক বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বললে ভালো লাগতো। যাই হোক, যেটুকু বুঝলাম তাতে বলি যে আমি একটু সিম্পলভাবেই থাকতে ভালোবাসি। সাজগোজ, পোশাক আশাক, কথাবার্তায় যত সিম্পল থাকা যায় তত না নিজেকে হালকা লাগে। ওটস, চিয়া সিড, খেজুর আর দুধ দিয়ে মিশিয়ে ফ্রিজে এই যে রেখে দিয়েছিলাম। এটা আজকে আমার ব্রেকফাস্ট। তবে অনেকটা দেরি হয়ে গেল খেতে। ভাবলাম যে ঘরের ওই বেড কাভারটা চেঞ্জ করে ঘরটা একেবারে পরিষ্কার করে ওয়াশিং মেশিনে কাচাকাচিটাও সব কমপ্লিট করে ওয়াশিং মেশিনটা মুছে তারপরে খাবো।
তবে চেষ্টা করি যে ঘুম থেকে ওঠার অন্তত 1 ঘন্টার মধ্যেই খেয়ে নিতে। ঘুম থেকে ওঠার পর খুব বেশি সময় এমটি স্টমাকে কারোরই থাকা উচিত না। মানে শুধু যে আমাদের কথা বলছি তা না, ছোট বড় প্রত্যেকেরই। বেশিক্ষণ খালি পেটে থাকার ফলে না আমাদের গ্যাস অম্বলের সমস্যা হয়। উচিত তো 30-40 মিনিটের মধ্যে ব্রেকফাস্ট করা, তবে হ্যাঁ চা কফি বাদে। তবে ওই যে সংসার করে কোনো কিছুই আর মেনটেন করা হয় না, মাঝে মাঝে শুধু ভাবাই সার। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তারপর এই যে ছাদে জামা কাপড় মেলতে চলে এসেছি। ছাদে না বেশ সুন্দর সব জামা কাপড়গুলো টান টান করে মেলে দেওয়া যায়, তাই একটু কষ্ট হলেও বেশি জামা কাপড় থাকলেও ছাদে নিয়ে চলে আসি। তবে ব্যালকনিতেও কিছু টুকটাক মেলা রয়েছে। ছাদে এসে দেখি যে এই সময় রোদটা একটু কম, কিন্তু যা গরম, মানে দাঁড়ানো যাচ্ছিল না, মনে হচ্ছে ছাদের তাপটা উঠছে। তা হাজব্যান্ড এসেছিল ছাদে, হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু জামা কাপড় মেলার ক্লিপগুলো একটু আটকে দাও। তারপর ছাদের এইদিকে একটু এই গাছগুলো আজকে দেখতে আসলাম। এই গরমে গাছগুলোর যা অবস্থা। হাজব্যান্ড প্রতিদিনই ওই রাত্রিবেলা যখন ছাদে আসে জল দেয়, তবে একটু বৃষ্টি হলে মনে হয় ভালো হতো। আর এই ঝাউ গাছ দুটো, মানে আবার অনেকে এগুলোকে ক্রিসমাস ট্রিও বলে, দেখুন বেশ সুন্দর লাগছে। ভাবছি ব্যালকনিতেই নিয়ে রাখবো। যা রোদ, এই ঝাউ গাছ, এরিকা প্লাম এগুলো ব্যালকনিতেই রাখবো। দেখা যাক, ব্যালকনিতে আর সেরকম তো কোনো জায়গা নেই। অলরেডি অনেক গাছ রয়েছে, তবে এই গাছগুলো কিন্তু প্রথমে আমার ব্যালকনিতেই ছিল। এই যে দুজনে ছাদে জামা কাপড় মেলে দিয়ে ঘরে এসে আমি আগে ঘরগুলো সব ঝাড় দিয়ে মুছে নিয়েছি। এদিকে সকালে বেশ কিছুটা মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই একটু হালকা করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এই মসুর ডালের বড়া দিয়ে আর ডিমের অমলেট দিয়ে হাজব্যান্ড ওই পান্তা ভাত খেয়ে নেবে সকালবেলা। শিলনোড়াতেই যে কোনো ডাল বেটে বড়া করলে বেশি ভালো হয়, তবে মিক্সিতে যেও খুব একটা খারাপ হয় সেটা না, কিন্তু ওই অল্প অল্প করে 2-3 বার ঘোরালে যে একটু আধা ভাঙা মতো হয়, সেটা দিয়ে বড়া করলে বেশি টেস্ট হয়, একটু বেশি ক্রাঞ্চি হয়। এর মধ্যে বেশ একটুখানি পেঁয়াজ, কালো জিরে, নুন, হলুদ আর লঙ্কা বাটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেব। এইভাবে বড়া করলে না বড়াগুলো বেশ মচমচেও হয়। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে প্রাণ যা চায় আইডি থেকে খুব সুন্দর কমেন্টস করেছে, ঘরকন্যা ভালো লাগলো। অনেক ধন্যবাদ আমার কাজকর্মগুলো ভালো লাগার জন্য। আর মাম্পি ভাওয়াল লিখেছে, খুব ভালো লাগলো, মিলননগরেই তো আমার বাড়ি, মজা তো। বাহ, শুনে বেশ ভালো লাগলো যে মিলননগরে তোমার বাড়ি। মিলননগরে মানে আগুরিপাড়াতে আমার মাস্তুতো দিদির বাড়ি, যে খেলার মাঠটা আছে তার পাশেই। মাঝে মাঝেই তো আমরা ওখানে যাই। ভালোই হবে যদি কোনো দিন এরকম দেখা হয়ে যায়, সত্যিই মজা হবে। আর অনেক ধন্যবাদ প্রতিটা বিষয় এইভাবে সাপোর্ট করার জন্য। এই তো তারপরে বড়া ভেজে হাজবেন্ডকে ভাতটা দিয়ে এখন রান্নার জোগাড় করছি। আর এই যে তরমুজটাও কেটে নিলাম, এবার এটাকে ফ্রিজে রেখে দেব। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে ভীষণ ভালো লাগে। এমনিতেই তরমুজ খেতে আমি ভীষণ ভালোবাসি, তবে অনেক দিন পর আনলো। আর এই যে কেটে একটু ফ্রিজে রেখে দিলে ঠান্ডাটাই বেশি ভালো লাগে। মেয়েও আজকে বাড়িতে আছে, একটু পরে ঠান্ডা হলে মেয়েকেও দিয়ে দেব। আর সাথে শশাটাও কেটে নিলাম, তাহলে দুপুরে আর খাওয়ার সময় কাটতে হবে না। আজকে পুরো সিম্পল রান্নাবান্না করব। ভাত তো হয়েই গেছে, মসুর ডাল, বটবটি আলু ভাজা আর আলুর চোখা করব। এদিকে এনেছিল গন্ধরাজ লেবু। এই গরমের মধ্যে না আদর্শ খাবার এটা। আম দিয়ে ডাল করতাম, তবে ওই গন্ধরাজ লেবু আছে বলে আর আম ডাল করলাম না। এই গরমের মধ্যে যত তাড়াতাড়ি রান্নাঘরের কাজ কমপ্লিট করা যায়, বিশেষ করে রান্নাবান্নাও যদি একটু কম থাকে তাহলেও মনে হয় গরমটা একটু কম লাগে। ভাত, ডাল, বটবটি আলু ভাজা হয়ে গেছে, এবার আলুর চোখাটা করে নেব। একটা শুকনো লঙ্কা ভেজে বেশ কিছুটা পেঁয়াজ ভেজে নেব, আর দুটো কাঁচা লঙ্কা একটু হালকা ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজার পর তারপরে ওইদিকে আলু সিদ্ধটাও নুন দিয়ে মেখে নিয়েছি। এবার এই পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আলু সিদ্ধটাকে মেখে সেটাকে মানে কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়ে নেব। এমনি যে আলু সিদ্ধ মাখা সেটার একরকম টেস্ট, আর এই রকম কড়াইতে নেড়ে নিলে তার কিন্তু অন্যরকম টেস্ট। দারুণ হয়েছিল আলুর চোখাটা খেতে। ফ্রিজে মাছ ছিল, হাজব্যান্ড বলল যে মাছ রান্না করতে হবে না আজকে। সত্যি এই গরমে মাঝে মাঝে যেন মাছ খেতেও ইচ্ছে করে না।
আগের দিনের ভিডিওতে বৈশালীনাথ দিদিভাই লিখেছিল একেবারে রাজকীয় ঝাল সুজি, দারুণ লাগছে দেখতে, নিশ্চয়ই খেতেও খুব ভালো হয়, ট্রাই করব, নাইস ব্লগ। সত্যিই দিদিভাই ঠিক বলেছ, রাজকীয় ঝাল সুজি। প্রথমে না দিদিভাই কমেন্টসটা পড়ে আমি বুঝতে পারিনি যে রাজকীয় ঝাল সুজি মানে, আবার ভাবছি আমি কি লেখাটা ভুল পড়লাম। তারপর 2-3 বার পড়ার পর বুঝলাম ঝাল সুজিতে বেশি করে ঘি, কিশমিশ, কাজু, ডিমের ভুজিয়া, সবজি সব কিছু দিয়ে মানে ঝাল সুজিটা করেছি, ভালো লাগছে দেখতে, তাই রাজকীয় বলেছ। আর হ্যাঁ গো দিদিভাই, খেতেও খুব সুন্দর হয়েছিল। একদিন অল্প করে ট্রাই করে দেখো, ভালো লাগলে পরে নয় পরিমাণ মতো করো। আর কি বলো তো দিদিভাই, আমার এই ঝাল সুজিটা যারা যারা খেয়েছে প্রত্যেকেই বলেছে ভীষণ ভালো করি, তবে জলের মাপটা না একটু ঠিক দিতে হবে। যাই হোক, এটা খুবই হেলদি খাবার, আর এটা খেলে পেটটাও অনেকটা ভরা থাকে। এদিকে যখন ওই চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, তখন আমি আর হাজবেন্ড গিয়ে ছাদের থেকে সব জামাকাপড় মানে শুকনো জামাকাপড়গুলো নিয়ে এসেছি। যাই হোক, এখন সমস্ত কাজ কমপ্লিট, দুজনে বসে ঠান্ডা ঠান্ডা তরমুজটাও খেয়ে নিয়েছি। এবার জামাকাপড়গুলো ঠান্ডা হয়ে গেছে, এখন এই জামাকাপড়গুলো ভাঁজ করে নিলেই মোটামুটি এবেলার মতো কাজ কমপ্লিট। যে কোনো জামা কাপড় বা বেড কাভার বা অন্য যে কোনো জিনিস প্রথম থেকেই একটু যত্ন সহকারে ব্যবহার করলে সেই জিনিসটা বহুদিন ভালো থাকে। কড়া রোদে 3-4 ঘন্টার জন্য মেলে রাখলে পরে রং নষ্ট হয়ে যায়। আবার কাচাকাচির পর জড়ো করে না রেখে ছোট বড় সমস্ত কিছুই ভালো করে ভাঁজ করে রাখলে সেই জিনিসটাও বহুদিন নতুনের মতো থাকে, আর দেখবেন ইউজ করতেও সেটা ভালো লাগে। টাইম কম থাকলে আর কিছু না হোক, আমি বরাবরই আগে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখার চেষ্টা করি। ঘরের প্রতিটা জামা কাপড় যদি ভাঁজ করা থাকে আর কোথাও কোনো জামা কাপড় যদি জড়ো করা না থাকে, সেই ঘর অল টাইম গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগবে। যাই হোক, এদিকে মোটামুটি অনেক জামা কাপড় ভাঁজ করে নিয়েছি। আর এই যে কুর্তিটাই দেখুন, এটা প্রায় 6.5 বছর আগের, এখনও আমি এটাকে যত্ন সহকারে ব্যবহার করি, আর প্রচুর পরেছি, এখনও পর্যন্ত পরছি। যাই হোক, সব জামা কাপড় ভাঁজ করে নিয়েছি, এখন শুধু কয়েকটাই ব্যালকনিতে রয়েছে, সেগুলো তুলে ভাঁজ করে নিলে কাজ কমপ্লিট। আর হাজব্যান্ডের এই যে প্যান্ট শার্টগুলো রয়েছে, জাস্ট একটু ভাঁজ করে ব্যাগে করে রেখে দেবো, সন্ধেবেলা বা নেক্সট দিন এগুলো আয়রন করতে দিয়ে আসবে। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।